আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এলাম ভীষণই মজাদার ম্যাঙ্গো ডিলাইটের একটি রেসিপি। এটা তৈরি করা একদমই ইজি এবং খেতে অনেক মজা। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এটা তৈরি করা অনেক ইজি। দেখুন, এটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। বাসায় গেস্ট আসলে তাদেরকে যদি এটা পরিবেশন করেন, তারা খেয়ে কিন্তু অনেক খুশি হবে। তো চলুন দেখে নেওয়া যাক এর রেসিপিটি। এরকম ফ্রেশ ফ্রেশ কাঁচা আম লাগবে এই রেসিপিটি তৈরি করতে। তো আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। প্রথমে এরকম একটি পটেটো পিলার দিয়ে আমগুলোকে ভালো করে ছিলে নিতে হবে। এমনভাবে ছিলতে হবে যাতে করে সবুজ অংশগুলো ভালো মতো পড়ে যায়। এভাবে সবগুলো ছিলে নেওয়ার পর এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই তো রেসিপির ফাইনাল লুক দেখুন। তো এটি এখন স্টার্ট করছি তৈরি করা। ছোট ছোট টুকরো করে এগুলোকে এরকম ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এরকম মিক্সচার তৈরি করে নিতে হবে। দেখুন, অবশ্যই এটাকে একদম মিহি করে তৈরি করতে হবে। মিহি করে তৈরি করার পর এটাকে এরকম করে ছেঁকে নিতে হবে। আসলে ছেঁকে নেওয়া বলতে এটাকে হালকা করে প্রেস করব, এর ভেতরে যে পানিটা থাকবে, রসটা, সেটা যাতে করে নিচে পড়ে যায়। তবে খুব একটা বেশি জোরে চাপাচাপি করা যাবে না। এটাকে 4 থেকে 5 মিনিট এরকম করে এর ভেতরে রসটা বের করে নিব। আমের এই অংশটুকু কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এটা দিয়ে আপনারা চিনি মেখে অন্য একটা আচার তৈরি করতে পারবেন। তো এবারে নেক্সট প্রসেসটি করছি। 1/2 কাপ পানি নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটি চামচের সাহায্যে এটাকে সুন্দর করে এরকম মিশিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার কিন্তু অনেক সময় দেখা যায় যে দলা পেকে থাকে, তার জন্য এটাকে ভালো মতো এরকম পানির সঙ্গে মিশিয়ে নিতে হয়। এবার এটাকে আমি একটু একটু করে ঢালছি এবং অন্য হাত দিয়ে এরকম করে নাড়ছি। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, না হলে প্রথমে একবার ঢেলে নিয়ে তারপর নাড়লে অনেক সময় দেখা যায় যে দলা পেকে যায়। সে কাজটি কিন্তু করা যাবে না। আমি বোঝার সুবিধার জন্য এই বিষয়টি আনকাট রেখেছি, যাতে করে যারা একবারেই রান্না জানেন না, নতুন আপুরা, তারা যাতে করে এই রেসিপিটা তৈরি করতে পারে। তো এটাকে অনবরত এরকম নাড়তে থাকতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে। একদম হাই হিটে কিন্তু এটা কুক করা যাবে না। এই মিক্সচারটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। দেখুন, অলরেডি কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এরকম যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ফুড কালার। আমি এখানে কাঁচা আম দিয়ে যেহেতু এটা ব্যবহার করেছি, সেহেতু কাঁচা আমের কালারের সঙ্গে মিল রেখে গ্রিন ফুড কালারটা দিলাম। এখন এরকম করে ফুড কালারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো ফুড কালারটা যদি অনেকে মনে করেন যেটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, তারা অ্যাভয়েড করতে পারেন। বাট ভালো ব্র্যান্ডের ফুড কালার নিলে কিন্তু একটু খাওয়া যেতেই পারে। তো এরকম করে ফুড কালার মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিত কালারটি আসবে। একটু মেশাতে থাকবেন। আমার এখানে প্রায় 1/2 চামচের একটু বেশি লেগেছে, 1.25 চামচের মতো লেগেছে। এবারে এটাকে এরকম ভালো করে নেড়েচেড়ে ভালো মতো শুকিয়ে নিতে হবে। দেখুন, এটা যতক্ষণ না পর্যন্ত ভালো মতো পানিটা টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করব। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। হ্যাঁ, আমি এখানে কিন্তু 1/4 কাপ চিনি অ্যাড করেছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন এটা খেতে খুব মজা লাগবে। তো
তো আমার এটা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন, যখন টান দিলে দেখবেন এরকম খালি হয়ে আসছে, তখন নামিয়ে ফেলবেন। এবার একটি গ্লাসের মধ্যে এমন তেল দিতে হবে যে তেলের মধ্যে কোনো গন্ধ নেই। আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি। তো তেলটাকে এরকম করে ভালো করে মেখে নিতে হবে। হাতের কাছে ব্রাশটা ছিল না, সেজন্য আমি হাত দিয়ে এই কাজটা করে নিলাম। তো এরকম করে হাত দিয়ে যে পাত্রে বা মোল্ডে আপনারা ঢালবেন সেটার গায়ে তেল মাখিয়ে নেবেন। এরপরে আমের মিক্সচারটাকে অবশ্যই একটুখানি ঠান্ডা করে নেবেন। ঠান্ডা না করে নিলে কিন্তু যে কোনো কিছু গলে যাওয়া বা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো জিনিসটাকে আমি আরেকবার ভালো মতো দেখিয়ে দিলাম। তেলটা এরকম করে দিলে হয় কি, এটা উঠিয়ে আনতে অনেক সুবিধা হয়। তো অন্য পাশ থেকে কিন্তু আমার আমের মিক্সচারটি অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে নেব। তো এই তো দেখুন, এটার কালারটা কত সুন্দর এসেছে। এটাকে কিন্তু এ পর্যায়ে নাড়া যাবে না, আমি জায়গাটা সঙ্গে সঙ্গে ক্লিন করে নিচ্ছি। সব সময় খেয়াল রাখতে হবে, রান্না করার সঙ্গে সঙ্গে যদি জায়গাটা ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে কষ্ট করে আর অনেকখানি ক্লিন করতে হয় না। তো চলে এলাম 6 থেকে 7 ঘন্টা পর। এটা কিন্তু অনেক সুন্দর হয়ে সেট হয়ে গেছে। আপনারা চাইলে এটি নর্মাল ফ্রিজে কিন্তু ইজিলি 10 থেকে 15 দিন রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে যে কোনো জিনিস একটু টাটকা টাটকা খেয়ে ফেললে কিন্তু সেটার টেস্টটা পারফেক্ট থাকে। ফ্রিজে রেখে দিলে আরও অনেক বেশি দিন থাকবে। বাট যে কোনো জিনিস এরকম টাটকা ফ্রেশ তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং সেটার টেস্টটা কিন্তু প্রথম দিকে একদম পারফেক্ট থাকে। তো দেখুন এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবং আমি কিন্তু এখানে কোনো আগার আগার পাউডার কিংবা জেলোটিন ইউজ করিনি, জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করেছি। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। একটি ধারালো ছুরি দিয়ে এখন আমি এটাকে কাটবো। তো কাটার আগে যে জিনিসটি করতে হবে, ছুরির গায়ের মধ্যেও হালকা করে একটু তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু ইজিলি ছুরিটা চলে আসবে টান দিলে। দেখুন এটা এত সুন্দর হয় দেখতে এবং খেতে যে এত ভীষণ মজা হয়, আসলে তৈরি না করলে বোঝার কোনো উপায় নেই। আমের এই সিজনটা শেষ হয়ে যাওয়ার আগেই প্লিজ বাসায় ট্রাই করবেন। ভীষণই মজাদার কাঁচা আমের এই ডেজার্টটি, এটি খেতে খুবই মজা লাগে। তো আমি অন্য যে গ্লাসের মধ্যে দিয়েছিলাম সেটিও এখন ঢেলে নিয়েছি এবং সেটিও কেটে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন।